এখন যাচ্ছি লঙ্কাভিতে। লঙ্কাভি মালয়েশিয়ার খুবই বিউটিফুল ডিউটি ফ্রি আইল্যান্ড। আমাদের লঙ্কাভি ট্রিপে আমরা বিউটিফুল হোটেল উইথ বিচ অ্যান্ড সানসেট ডিনার ক্রুজ এনজয় করেছি। লঙ্কাভির আশেপাশে বিউটিফুল হিলও আছে। ক্রুজে আনলিমিটেড ডিনার অ্যান্ড ড্রিঙ্কস এনজয় করেছি। লঙ্কাভি কুয়ালালামপুর থেকে 550 কিলোমিটার দূরে আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। ওখানের টাইম অনুযায়ী ভোর 4টের সময় আমরা কুয়ালালামপুরের হোটেল থেকে বেরোলাম লঙ্কাভির ফ্লাইট ধরার জন্য। ফাঁকা রাস্তা, স্কাই স্ক্যাপার, দারুণ লাগছিল কুয়ালালামপুর শহরটাকে দেখতে। বেশিরভাগ টুরিস্টই কুয়ালালামপুর আসে, তারপর ওখান থেকে ফ্লাইট নিয়ে লঙ্কাভি যায়। এখন যাচ্ছি লঙ্কাভিতে, এয়ারপোর্টে বসে আছি, ওয়েট করছি ফ্লাইটের জন্য। ফ্লাইট যখন দেবে তখন যাব। কালকে অনেকটাই দেরিতে ফিরেছি, অনেক রাত হয়ে গিয়েছিল ফিরতে, এতটা লং ডিস্টেন্স ছিল। মোটে 2 আওয়ার্স ঘুমিয়েছি, আবার আর্লি ফ্লাইট ছিল, তাই এয়ারপোর্টে চলে আসতে হয়েছে। 4:30 নাগাদ হোটেল থেকে, কুয়ালালামপুরের হোটেল থেকে চেক আউট করে বেরিয়েছি। এখন সমস্ত চেক ইন করে এখন বসে আছি। এখন 6:30 বাজে, ওই 8:20-তে আমাদের ফ্লাইট, ওখানে পৌঁছাবো 9:30। এখানে এয়ারপোর্টে একটা ভালো জিনিস দেখলাম যে সমস্ত কিছু নিজেকেই করতে হয়। আমাদের ওখানে যেরকম সমস্ত কিছু অন্যরা করে দেয়, এখানে ব্যাগে ট্যাগ লাগানো, সিকিউরিটি চেক ইন থেকে শুরু করে সমস্ত কিছু এভরিথিং নিজেকেই করতে হয়। এটা একটা ভালো জিনিস। আর আমাদের ওখানে কলকাতা এয়ারপোর্টে সমস্ত ফুড খুব কস্টলি, বাট এখানে একটা শপ দেখলাম 7-Eleven বলে, সেখানে সমস্ত কিছু রিজনেবল। সব ফুড আইটেমই ওখানে রয়েছে। ফ্লাইটে যেগুলো আর কি ক্যারি করতে হয়, যেরকম স্যান্ডউইচ, বার্গার, ছোট পিৎজা, ওয়েফার, টি কফি ও পাওয়া যায়, আইসক্রিমও পাওয়া যাচ্ছে, সমস্ত কিছুই সস্তা। এটা একটা ভালো জিনিস লাগলো। কুয়ালালামপুর থেকে 25 কেজি ব্যাগেজ অ্যাড করে দুজনের 14K মতো পড়েছে। লঙ্কাভি একদমই ক্রাউডেড নয়। ফ্লাইটে উঠে বসে গেছি, ফ্লাইট অন টাইম আছে। 8:20-তে টাইম, এখন 8টা বাজে, আর একটু বাদেই ছেড়ে দেবে। লঙ্কাভিতে গিয়ে আবার দেখা হচ্ছে। ফ্লাইট অন টাইম ছেড়ে দিয়েছে। এটা কুয়ালালামপুর এয়ারপোর্টের রানওয়ে। ফ্লাইট লঙ্কাভির কাছাকাছি চলে এসেছে। লঙ্কাভির পাহাড়, সমুদ্র দুটোই দেখা যাচ্ছে। লঙ্কাভি হলো একটা আইল্যান্ড। এটা ছিল আমাদের ফ্লাইট থেকে নেমে গেছি। এটাই হলো লঙ্কাভি এয়ারপোর্ট, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। লঙ্কাভি 60 to 70 কিলোমিটার এরিয়া জুড়ে আছে। এটা হচ্ছে লঙ্কাভি এয়ারপোর্ট। মাত্র 1 ঘন্টার ফ্লাইট ছিল, খুবই শর্ট টাইম। 1 ঘন্টায় কুয়ালালামপুর থেকে লঙ্কাভিতে পৌঁছে গেছি। এবার আমরা হোটেলের দিকে যাব। ট্যুর কোম্পানি থেকে এয়ারপোর্টের বাইরে গাড়ি এসে দাঁড়িয়েছিল আমাদের হোটেল পৌঁছে দেওয়ার জন্য। এয়ারপোর্ট থেকে বেরিয়ে এটাই লঙ্কাভির ফার্স্ট লুক পেলাম, জাস্ট দারুণ লাগলো। এখানে বাইক রেন্ট করেও ঘুরতে পারবে। এখানে পেট্রোল 40 রুপিস পার লিটার। ফুডও বাজেটে অ্যান্ড ইন্ডিয়ান রেস্টুরেন্টও পেয়ে যাবে। হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে রেস্ট করে বিকেলে আমাদের সানসেট ডিনার ক্রুজ ছিল। সানসেট ডিনার ক্রুজের জন্য চলে আসি। ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। দেখো এখানে সমস্ত ক্রুজগুলো দাঁড়িয়ে আছে। আমাদের ট্যুর কোম্পানি থেকেই বুক করে দিয়েছিল, বাট তোমরা ক্লুক অ্যাপ থেকে বুক করতে পারবে। ওখানে তোমরা বিভিন্ন ধরনের ক্রুজ অ্যান্ড বিভিন্ন দামের ক্রুজও পেয়ে যাবে। তোমরা তোমাদের পছন্দ মতো বুক করতে পারো। ক্রুজের টাইমিং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা, 7:30 অবধি ছিল। আমাদের ক্রুজের গাইড আমাদের ক্রুজে নিয়ে আসলো। এখানে জুতোগুলো জমা রাখতে হবে। ক্রুজ চালু হয়ে গেছে। এটা ছিল ক্রুজ থেকে ফার্স্ট লুক, দারুণ লাগছিল।
এখানে আনলিমিটেড ডিনার, আনলিমিটেড অ্যালকোহল, ককটেল, মকটেল সবই ইনক্লুডেড ছিল। ডিনারে ভেজ ননভেজ দুটোরই অপশন ছিল। মাঝখানে চলে এসেছি। ফার্স্টে ইগল স্কোয়ারে নিয়ে গেছিল লাঙ্কাবি। ইগল স্কোয়ারের পর এখানে মাছ সমুদ্রে নিয়ে এসেছে, ভীষণ ভালো লাগছে। প্রচন্ড ঢেউ, হাওয়া দিচ্ছে, গান বাজছে, নন অ্যালকোহলিক অ্যালকোহলিক সব রকমের ড্রিঙ্ক আছে এখানে। ডিজে স্টার্ট হয় 6টা থেকে 7টা অবধি মোটামুটি হয় এটা। বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস হয় ওখানে হচ্ছে, তাই জন্য এখন একটু মাঝ সমুদ্রে এটা স্টপ রয়েছে আর তাই জন্য বেশি ঘুরছে এটা। ওপেন সমুদ্রে নামতে পারো, লাইফ জ্যাকেট পরে যেতে পারো, অবভিয়াসলি নেটও আছে। আরো অনেক ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, বাট এগুলোর জন্য অ্যাডিশনাল কস্ট পড়বে। আমাকে অনেকবার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস করার জন্য বলেছে, বাট আমি করিনি কারণ জলে একটু ভয় পাই। এখানে দেখো ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস চলছে। ডিনার স্টার্ট হয়ে গেছে। বুফেতে চিকেন শিক কাবাব, চিকেনের আরো আইটেম, প্রন, চিকেন সালাড, ফ্রাইড রাইস, ড্রিঙ্কস, আরো অনেক রকমের আইটেম আছে। কেমন খেতে এটা? কেমন? রাইসটা এভারেজ, চিকেনটা ভালো, কিন্তু হানি হানি ফ্লেভার ভালো লাগে। আর বাকি স্টার্টারগুলো? বাকিগুলো সসেসটা ট্রাই করে দেখি। কেমন লাগছে ক্রুজে? হ্যাপি, সুন্দর ভিউ, হালকা হাওয়া দিচ্ছে, খুবই এনজয় করছি। সানসেটটা অসম লাগছে, ব্লু ওয়াটার, দারুণ এনজয় করছি।
প্রচুর লোক ক্রুজে ছিল, সবাই ভীষণ এনজয় করেছে। এখন ক্রুজ থেকে নেমে গেছি, হোটেলে যাব। হোটেলে আসলাম, এটা হলো হোটেলের বার সেকশন। এখানে পার্টি চলছে, পাশেই রয়েছে সুইমিং পুল, পাশেই রয়েছে সমুদ্র, সমুদ্রের পাশেই এই হোটেলটা। হোটেলের নাম হলো বেল্লা ভিস্টা ওয়াটারফ্রন্ট রিসর্ট। হোটেলের প্রাইস পার নাইট 3600। এটা পিক সিজনে সব থেকে কম প্রাইসের হোটেল রুমের কথা বললাম। এটা হলো হোটেলের ডাইনিং সেকশন। কালকে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে আসবো। এই হলো আমাদের রুম। হোটেল রুমে আসলাম, একটা বেড, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রব সবই আছে। চা কফি বানিয়ে খাওয়ার জন্য ইলেকট্রিক কেটেল, স্যাশে সবই আছে। একটা টিভিও আছে। ক্রুজে ডিনার করে চলে এসেছি অনেকক্ষণ আগেই। ক্রুজে যা টাইম ছিল তার থেকে বেশি টাইমই ঘুরিয়েছে। ওখানে অনেকই আইটেম ছিল, চিকেনের আইটেম ছিল, চিকেন কাবাব, প্রনের আইটেম ছিল, হানি চিকেন, ফ্রাইড রাইস, চিকেন উইংস, ককটেল, মকটেল, সফট ড্রিঙ্ক। আর সানসেটের টাইমটা বিশেষ করে ভীষণ ভালো লেগেছে ওখানে, ভীষণই এনজয় করেছি। কালকে এখানকার সাইট সিনে যাওয়ার আছে, আর সি বিচেও যাওয়ার প্ল্যানিং আছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, কালকের এপিসোডে দেখা হচ্ছে। বাই বাই।